বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ঘিরে দিল্লির অতিরিক্ত আস্থা আজ বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে নেপালের পুরনো দলগুলোর নেতৃত্বের উপর নির্ভর করাই ছিল ভারতের নীতি, কিন্তু হঠাৎ নেপালের সরকার পরিবর্তন হলে মোদিকে দেখা যায় নমনীয় রূপে, যা থেকে বোঝাই যায় ঢাকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার দ্রুত পথ বদলাচ্ছে নয়াদিল্লি। নেপালের যুব সমাজের উত্থান ও রাজনৈতিক পালাবদল স্বীকার করে মোদি যেন আগেভাগেই নমনীয় ভঙ্গিতে হাত বাড়ালেন। সরাসরি তরুণ প্রজন্মকে বার্তা দিলেন ভারত এখন নতুন বাস্তবতাকে মেনে নিয়ে তরুণদের সঙ্গে সম্পর্ক গড়তে প্রস্তুত। খবর হিন্দুস্তান টাইমসের। নেপালের অভ্যন্তরীণ রাজনীতি ও বৃহৎ ভূ রাজনৈতিক পরিস্থিতি ভারতের সামনে তৈরি করেছে এক নতুন সুযোগ। স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সাথে খুব দ্রুতই সম্পর্ক নষ্ট হলেও নয়াদিল্লি এবার বুঝে গেছে নেপাল নীতিতে পরিবর্তনের সময় এসেছে। বিশ্লেষকদের মতে ভারত যেমন অতীতে প্রভাবের মাধ্যমে নেপালকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন তার পরিবর্তে বন্ধুত্বপূর্ণ সমানভাবে কথা বলার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ হবে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে ভারত। সংকট বা রাজনৈতিক পালাবদলের সময় নতুন নেতৃত্বকে মেনে নেওয়া ভারতের জন্য কঠিন, যার কারণে বাংলাদেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক করুণ। এবার যেন নেপালকে সমর্থন করে সেই ভুল শুধরে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে দেশটি। তবে এই সিদ্ধান্ত হুট করেই আসেনি, এর পেছনে আছে জেনজির অতীত ইতিহাস। সম্প্রতি মোদি নেপালে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাকারীদের প্রশংসা করে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তরুণ নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত বলে জানিয়েছেন। এক্ষেত্রে ভারত নেপাল সম্পর্কে অনেক অগ্রগতি হলেও সীমান্ত বিরোধ সহ কিছু অমীমাংসিত প্রশ্ন এখনও সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পট পরিবর্তনের সময় নেপালি তরুণদের কাছে ভারতের চেয়ে চীনের প্রস্তাব আকর্ষণীয় মনে হতে পারে। গত এক দশকে বেইজিং শিক্ষাবৃত্তি ও নানা কর্মসূচির মাধ্যমে নেপালি যুব সমাজের সঙ্গে সক্রিয় যোগাযোগ তৈরি করছে। তারা মনে করে চীনের সঙ্গে নেপালের উন্নয়নের বড় সুযোগ রয়েছে। চীন এখন অপেক্ষাকৃত নীরব কূটনীতি চালাচ্ছে। ভৌগোলিকভাবে নেপালকে বেইজিং ভারতীয় উপমহাদেশের প্রবেশদ্বার হিসেবে দেখে, যা ভারতের প্রভাবের সঙ্গে প্রতিযোগিতা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেপালে যখন জেনজি মূলধারার রাজনীতিতে প্রবেশ করছে, ভারত দ্রুতই রাজনৈতিক পরিবর্তন মেনে নিয়ে ইতিবাচক বার্তা পাঠাচ্ছে, তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। আর এ যেন বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ারই ফল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।